আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে বিসিএস প্রিলিমিনারি সিলেবাসের যে টপিকগুলো আছে এই টপিকগুলো আমরা ঠিক কোন জায়গা থেকে সমস্যাটা সমাধান করব, কোন বইয়ের সহায়তা নেব অথবা কোন সহায়ক বইয়ের সহায়তা নেব, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে প্রশ্ন জিজ্ঞেস করে সবসময়, স্যার এটা কোন বই পড়বো। তা আমি একটা অধ্যায় ভিত্তিক একটা টপিক ভিত্তিক ধরে ধরে দেখিয়ে দেবো যে কোন টপিক থেকে কোন বই থেকে পড়া উচিত। যেমন প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা অধ্যায়টা এই যে নবম দশম শ্রেণীর যে বই, এই বই থেকেই, এই বইয়ের প্রথম অধ্যায় কিন্তু 9-10 বই প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। তাহলে আমরা শুধু এই বাস্তব সংখ্যাটা শুধু নবম শ্রেণী দশম শ্রেণীর টেক্সট বই থেকে পড়বো। এই টেক্সট বইয়ের সাথে এই নবম দশম শ্রেণীরই একটা সহায়ক বই, গাইড বই বাজারে পাওয়া যায়। এখান থেকে আপনি একটু অনুশীলনী প্র্যাকটিস করতে পারেন। অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন এমসিকিউ আকারে থাকে, এগুলো থেকে প্রশ্ন করতে পারেন। তাহলে আপনার এখান থেকে আশা করি কোনো সমস্যা থাকবে না। এবার আসে দ্বিতীয় অধ্যায় লসাগু গসাগু। এই লসাগু গসাগুর অঙ্কে কিন্তু এটা কিন্তু 6-এ আছে, শুধু ষষ্ঠ শ্রেণী। এই অঙ্কগুলো শুধু ষষ্ঠ শ্রেণীর বই থেকে পড়বো, ষষ্ঠ শ্রেণীর টেক্সট বই থেকে পড়বো। যে অঙ্কগুলো টেক্সট বইতে আছে এগুলো করলে আপনার জন্য যথেষ্ট হবে। এর চেয়ে কঠিন অঙ্ক পরীক্ষা আসে না। আচ্ছা, এবারে শতকরা। শতকরা অধ্যায়টা কোত্থেকে পড়বো? শতকরা অধ্যায়টা শুধু সপ্তম শ্রেণীতে আছে। সপ্তম শ্রেণীর পাটিগণিত অংশে শতকরা নামে একটা অধ্যায় আছে আলাদা। আমরা এই সপ্তম শ্রেণীর বই থেকে এই অংশটা সমাধান করব। এখানকার সবগুলো অঙ্ক করে ফেলবো অনুশীলনী এবং উদাহরণ কাজ সহ। তাহলে এটা আশা করি আমাদের সমাধান থাকবে না। আর অতিরিক্ত অনুশীলনের জন্য এই টপিক্সের মানে এই সপ্তম শ্রেণীর বইয়ের গাইড বই নিব আমরা। চাকরির বই না, সব বইয়ের গাইড কিনবো, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে, এখানে আপনার পার্সেন্টেজ মানে এরর পার্সেন্টেজ খুবই কম। আচ্ছা, এবার সরল যৌগিক মুনাফা। সরল যৌগিক মুনাফা এটা আমরা অষ্টম শ্রেণীর বইয়ের সহায়তা নিব। অষ্টম শ্রেণীর বইয়ে সরল যৌগিক মুনাফা, সরল মুনাফা এবং যৌগিক মুনাফা আলাদা দুটো অধ্যায় আছে। এই অধ্যায় থেকে আমরা পড়বো, তাহলে এটা ক্লিয়ার হবে। এবার অনুপাত সমানুপাত। এই অনুপাত সমানুপাত এটাও আমরা সপ্তম শ্রেণীর বই থেকে পড়বো। অনুপাত এবং সমানুপাত এটাও সপ্তম শ্রেণীর বই আলাদা অধ্যায় আছে, অনুপাত সমানুপাত। আমাদের অনুপাত সমানুপাত যেই বিষয়গুলো এই বইয়ে আলোচনা আছে এর বাইরে প্রশ্ন আসে না। ঠিক আছে, কিন্তু শুধু শুধু অতিরিক্ত পড়ার দরকার নেই। আমরা শুধু সপ্তম শ্রেণীর বইয়ের সাথে বইয়ের গাইড সহায়তা নেব, এর বাইরে না, অনুশীলনের জন্য। এরপর লাভ ক্ষতি। লাভ ক্ষতিটাও সপ্তম শ্রেণীতে আছে, পাটিগণিতের বেশিরভাগই সপ্তম শ্রেণীতে আছে। তো এই সপ্তম শ্রেণীর বই থেকে এটা হেল্প নিব। ঠিক আছে, আর অতিরিক্ত প্রশ্ন অনুশীলনের জন্য আমরা এই বইয়ের গাইডের সহায়তা নিব। ঠিক আছে, এরপর আসে বীজগণিত। বীজগণিতের সূত্রাবলী এটা অবশ্যই নবম দশম শ্রেণীর বই থেকে হেল্প নিব, নবম দশম শ্রেণী। ঠিক আছে, নবম দশম শ্রেণীর বইয়ের অধ্যায় আছে বীজগণিতীয় সূত্রাবলী। এখানে 4টা অনুশীলনী আছে, 3.1, 2, 3, 4। এই 4টা অনুশীলনী পড়লে আমার মনে হয় বীজগণিত সূত্রাবলী এবং সাথে উৎপাদক এটা কমপ্লিট হয়ে যাবে। বীজগণিত সূত্রাবলী এবং উৎপাদক এই নবম দশম শ্রেণী বইয়ের তৃতীয় অধ্যায় পড়লেই হয়ে যাবে আশা করা যায়। এখানে যথেষ্ট প্র্যাকটিস আছে, এইগুলো আপনি ভালো করে বেসিক বুঝে ক্লিয়ার করে পড়লে এই অধ্যায়গুলো সমস্যা থাকবে না। এরপর সরল দ্বিপদী সমীকরণ। এই সমীকরণ অধ্যায়টা নবম দশম শ্রেণী, নবম ও দশম শ্রেণী এটা পড়লে হবে। এবার আসে অসমতা। অসমতা টপিকসটা এটা টেক্সট বইয়ে খুব ভালো যে আছে তা না, তবে এটা উচ্চতর গণিত 9-10 হায়ার ম্যাথ, নবম দশমের হায়ার ম্যাথ থেকে একটু দেখবো। আর যদি ভালো হয়, সবচেয়ে ভালো হয় এই বিষয়ের কোনো আপনার কোনো শিক্ষকের সহায়তা নেওয়া এই অসমতার জন্য। কারণ অসমতা টপিকসটি বইতে আগের বইগুলোতে ছিল, এখন এটা নাই। এখানে আপনার জন্য এটা কোনো সহায়তা নেবেন শিক্ষকের। ঠিক আছে, অথবা কোনো আপনার কোনো বড় ভাই যে গণিতে পড়ছে তার জন্য সহায়তা নিতে পারে। সরল সহসমীকরণ এটা নবম দশম শ্রেণী যথেষ্ট। জেনারেল ম্যাথ নবম দশম শ্রেণী জেনারেল ম্যাথ অংশ থেকে প্রস্তুতি নিব। আচ্ছা, এবার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আছে সূচক ও লগারিদম। সূচক ও লগারিদম এটা দুই জায়গায় ইম্পর্টেন্ট, প্রিলি রিটেন দুই জায়গায় পরীক্ষা আসে, প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট। চাকরি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন এই সূচক লগ থেকে আসে। চাকরি পরীক্ষা বীজগণিতে সবচেয়ে বেশি প্রশ্ন সূচক লগ থেকে আসে। এই বিষয়টা আমরা প্রস্তুতি দিব থেকে, এই বিষয়টা প্রস্তুতি নবম দশম শ্রেণী। জেনারেল ম্যাথ মানে সাধারণ গণিত এবং প্লাস উচ্চতর গণিত মিলা প্রস্তুতি নিব, দুইটা মিলা, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। ঠিক আছে, সমান্তর ও গুণোত্তর ধারা। এবার সমান্তর ও গুণোত্তর ধারা এটা নবম দশম শ্রেণীরই, এটা শুধু সাধারণ গণিত পড়লেই হবে। এটা ধারা শুধুমাত্র জেনারেল ম্যাথ থেকে আসে, সাধারণ গণিত থেকে আসে। এই বইয়ের দুইটা অনুশীলনী আছে, উচ্চতর সমান্তর ধারা একটা অধ্যায়, গুণোত্তর ধারা একটা অধ্যায়। এই দুইটা অধ্যায় ভালো করে অনুশীলনী, উদাহরণ সহ এবং কাজ শিরোনামের প্রশ্ন সহ সবগুলো সমাধান করবো, তাহলে আপনার প্রিলি রিটেন দুইটাই প্রস্তুতি হয়ে যাবে। আচ্ছা, এবার আসি জ্যামিতি। জ্যামিতির জন্য রেখাকোণ, ত্রিভুজ, চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এই অধ্যায়ের জন্য আমরা নবম দশম শ্রেণী থেকে পড়বো, অবশ্যই নবম দশম শ্রেণী পড়বো।
তার সাথে এই জ্যামিতির অনুশীলনী, এটা আসলে একটু গাইড বই সহায়তা নিতে পারেন। জ্যামিতির অনুশীলনী, টেক্সট বইয়ের অনুশীলনী কম আছে, এর জন্য একটা সহায়ক বই প্রস্তুতি নিতে পারেন। বইয়ের সহায়ক বই প্রস্তুতি নেবেন, বইয়ের সহায়ক বই প্রস্তুতি নিলে অতিরিক্ত প্রশ্ন থাকবে, সৃজনশীল প্রশ্ন থাকবে, এমসিকিউ আকার প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো আমরা দেখবো। পিথাগোরাস উপপাদ্য অষ্টম শ্রেণী বই থেকে নিব। এটা অষ্টম শ্রেণী বই থেকে প্রস্তুতি নিব। ঠিক আছে, অষ্টম শ্রেণী বইতে প্রস্তুতি আছে, যথেষ্ট প্রস্তুতি আছে। অষ্টম শ্রেণীতে সাথে নবম শ্রেণীও আছে, এখানে দুটো মিলে পিথাগোরাস উপপাদ্য 2 অধ্যায় আছে, অষ্টম শ্রেণীতেও আছে, নবম শ্রেণীতেও আছে। আচ্ছা, এবার পরিমিতি, বৃত্ত সংক্রান্ত, বৃত্ত শুধুমাত্র 9 10 আছে, এটা কিন্তু অন্য অধ্যায় অন্য বইয়ে নাই। নবম শ্রেণী, দশম শ্রেণী জেনারেল সাধারণ গণিত অবশ্যই। আচ্ছা, পরিমিতি অংশটা আলাদা একটা অধ্যায় আছে নবম দশম শ্রেণীতে জ্যামিতির, যে পরিমিতি। এই পরিমিতি অধ্যায়ে সরল ক্ষেত্র ঘনবস্তু সহ আলোচনা করা আছে চমৎকার ভাবে। এখানে যেগুলো অঙ্ক আছে উদাহরণ সহ, কাজ শিরোনাম সহ যদি আপনারা সমাধান করেন, আপনার জ্যামিতি আশা করি পরিষ্কার হয়ে যাবে। এটা সহ সাধারণ গণিত নবম এবং দশম। আচ্ছা, এবার বাকি থাকলো সেট। এটা সেট নবম দশম শ্রেণী থেকে পড়বো, নবম এবং দশম শ্রেণী। তবে এটা সাধারণ গণিত প্লাস উচ্চতর গণিত মিলে পড়বো। ঠিক আছে। আচ্ছা, এরপরে 2টা অধ্যায় আছে, বিন্যাস সমাবেশ। এই বিন্যাস সমাবেশ অধ্যায়টা আপনি 9 10 পর্যন্ত যে আলোচনা আছে আমাদের টেক্সট বইতে, এগুলোতে নাই। এই বিন্যাস সমাবেশ আলোচনা উচ্চতর গণিত ইন্টারমিডিয়েট থেকে আসে। ইন্টারমিডিয়েটে যারা সায়েন্স পড়ে তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। এই যে বিন্যাস সমাবেশ, এই টপিকসটা আপনারা কোনো শিক্ষকের কাছ থেকে শিখে নেবেন, অথবা আপনারা যারা অঙ্কে গণিতে আছে তাদের আপনাদের বন্ধু বা সহপাঠী, তাদের থেকে হেল্প নিতে পারেন। ঠিক আছে। তবে টেক্সট বই ইন্টারমিডিয়েটে আছে, তবে ইন্টারমিডিয়েটের বই আপনাদের জন্য যারা নন সায়েন্সে তাদের জন্য কঠিন হবে একটু। আচ্ছা, এবার আসি পরিসংখ্যান সম্ভাবনা। এটা নবম দশমের উচ্চতর গণিতে আলোচনা আছে। তবে এই আলোচনাটা মানে ঠিক কমপ্লিট না, এর জন্য এই অধ্যায়টিও আপনি কারো হেল্প নেবেন, কারণ এটা উচ্চতর গণিত এবং ইন্টারমিডিয়েটের অধ্যায় থেকে প্রশ্ন আসে। এই জন্য আপনারা এই দুটো মানে বিন্যাস সমাবেশ এবং সম্ভাবনা, এই অধ্যায় দুটো উচ্চতর গণিত যিনি ইন্টারমিডিয়েটে অনার্স পড়েছেন, গণিতে অনার্স পড়েছেন, তার থেকে আপনি হেল্প নিতে পারেন, তাহলে আপনার জন্য সহায়ক হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।